কেন্দ্র করে দুটো রাওয়ায়াত আসছে। একটা হলো সম্পদের লোভে, আরেকটা হলো যে তার মেয়েকে বিবাহ প্রস্তাব দিয়েছে, সেই বিবাহ প্রস্তাব প্রত্যাখ্যান করছে, যার বিনিময় সে কি করলো, গভীর রাত্রে মেয়ের বাবাকে হত্যা করে এবং রাস্তার মধ্যে নিয়ে রেখে আসছে। ওরা আবার নিজে যায় আমার এই শাসাকে হত্যা করবে। যে আমরা বাকারা, সূরা বাকারা বলি, বাকারা তো অর্থগামী, এই জন্য এই সূরাটার নাম দিয়েছে সূরাতুল বাকারা। যে এই সূরার মধ্যে এই গরুর একটা ঘটনা হয়েছে। বনি ইসরাঈলের যে আল্লাহ তাআলা তাদের কুরবানি, তারা যখন এই সমস্যার সংঘটিত হয়, যখন এই ঘটনাটা ঘটে, তখন হযরত মূসা আলাইহিস সালামের কাছে আসেন। মেরকাতের টিকার ভিতরে আসিয়ার মধ্যে রেখে যে এমন ভাবে মূসা আলাইহিস সালামের কাছে আসেন এটা সমাধানের জন্য। তখনও তাওরাত অবতীর্ণ হয়নি। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে তখনও তাওরাত দেন নাই। তাওরাত নাযিল হওয়ার আগে ঘটনা। এজন্য তারা মূসা আলাইহিস সালামকে বললেন যে আপনি আমাদেরকে একটা সঠিক একটা সমাধান দেন। সেই কথাই আল্লাহ তাআলা এই সূরা বাকারার মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। ওয়ালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা। বনি ইসরাঈলের কুরবানি, তারা যখন এই ঘটনার সম্মুখীন হয়, এই সমস্যার সমাধানের জন্য তোমরা কি করো, একটা গরু জবাই করো। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। আল্লাহ তাআলা এখানে বলেন মূসা আলাইহিস সালামের ওই সময়কে তোমরা স্মরণ করো যে যখন মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে যে তোমরা আল্লাহ হুকুম করেছেন, আদেশ করেছেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন একটা গরু জবাই করার জন্য। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম, নিশ্চয়ই আল্লাহ নির্দেশ দিয়েছেন, হুকুম করেছেন, আন তাযবাহু বাকারা, তোমরা একটা গরু জবাই করো। কিসের জন্য? এই ঘটনার সমাধানের জন্য। কে তাকে হত্যা করলো এটার কোনো সমাধান পাচ্ছে না। গরু জবাই করলে ওই গরুর কিছু অংশ, লেজ, এখানে তাফসীরে জালালাইনের মধ্যে আসছে লেজ অথবা গোশত দিয়ে যখন ওই মৃত ব্যক্তির উপর আঘাত করা হবে, সাথে সাথে ওই মৃত ব্যক্তি জীবিত হয়ে বলবে কে তাকে হত্যা করেছে। এই সমাধানের জন্য একমাত্র এই গরু জবাই করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। যখন মূসা আলাইহিস সালাম তাদেরকে এই কথা বলল, আনদাল্লাহু বাকারা ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, এই বনি ইসরাঈলের দলগুলা কারা ছিল, আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালামের এই কথাগুলো শোনার সাথে সাথে ওই বনি ইসরাঈলের লোকরা বলল যে আপনি কি আমাদের সাথে ঠাট্টা করতেছেন? ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, হে আল্লাহর নবী মূসা, আপনি কি আমাদের সাথে ঠাট্টা করতেছেন? বলেন না না, এই সম্প্রদায় শুনো, আমি তোমাদের সাথে ঠাট্টা করি না, আমি তোমাদের সাথে তিরস্কার করি না, মজা করি না। ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। এই সম্প্রদায় শুনে রাখো, আমি আল্লাহর কাছে আশ্রয় চাইতেছি, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তাআলা যেন দুর্পদ থেকে অপদ থেকে আমাকে হেফাজত করেন। এরপরে তারা মূসা আলাইহিস সালামকে বললেন, ক্বালু লানা রাব্বাকা ইউবাজ্জিল লানা মা হিয়া। ও আল্লাহর নবী মূসা, আপনি যে একটা কথা বললেন, আল্লাহ তাআলা বলছে গরু জবাই করার জন্য, ওই গরুটা কেমন আপনার গরুকে একটু বলেন, আপনার গরুকে, আপনার রবকে, আপনার পালনকর্তাকে একটু বলেন ওই গরুটা কেমন হবে, কেমন গরু আমরা জবাই করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম সমাধান দেন, এই আমার সম্প্রদায় শুনো, কেমন গরু তোমরা জবাই করিবা। ক্বালু লানা রাব্বাকা ইউবাজ্জিল লানা মা হিয়া। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা তারিকু ওয়ালা বিকরাতুন বাইনা যালিকা। ক্বালু মা তুমারুন, কি বুড়া গরু জবাই করব, না জওয়ান গরু জবাই করব, না মাঝামাঝি মধ্যম বয়সী গরু জবাই করব?
লাল হবে না সাদা হবে, কালো হবে, সুন্দর হবে। আমরা তো এটার মধ্যে ভটকায় পড়ে গেলাম। আপনার গরুকে বলেন এই গরুর রংটা কেমন হবে? ক্বালু ওলানা রাব্বাকা বায়্যিন লানা মা লাউনুহা, এই গরুর রং কেমন হবে? এরপর আল্লাহ তাআলা বলেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরাউ বাকাউল লাউনুহা তাসরুন নাযিরিন। তখন সম্প্রদায়কে বলল, সম্প্রদায় শোনো, এমন একটা গরু তোমরা জবাই করো, হলুদ রঙের গরু, যেটা দর্শক দেখার সাথে সাথে তার চক্ষুটা শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। দর্শক ওই গরুর দিকে তাকে দেখতে মন চায়। ওই গরুটা বাজারের মধ্যে উঠানোর সাথে সাথে ওই গরুর দিকে সবাই আকর্ষণ, সবার চোখ ওই গরুর দিকে, ওই গরুকে দেখতে মন চায়, দেখলে চক্ষু শীতল হয়। তাসরুন নাযিরিন, মানুষ এক দৃষ্টিতে ওই গরুর দিকে তাকায় থাকে। এমন একটা গরু তোমরা জবাই করো, হলুদ বর্ণের গরু। ক্বালু ওলানা রাব্বাকা বায়্যিন লানা মা হিয়া ইন্নাল বাকারা তাশাবা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। ও আল্লাহ, তুমি মুসা কেমন গরু আমরা জবাই করব? শাসাবাদওয়ালা গরু আছে, গাড়ি ভাই গরু দিয়ে হাল শেষ করে, গরু দিয়ে আল্লাহু আকবার মাছ সামানা আনা নেওয়া হয়। বিভিন্ন গরু আছে, কেমন গরু আমরা জবাই করব? আপনার মুখ থেকে একটু সঠিক সমাধানটা এনে দেন। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা তাদুরু তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হারসা মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা। ক্বালু আ'না জিতা বিল হাক্কি ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন। তারা তো কষ্ট কেন করে? এর মুসলমানি বান্দার গোলাম, একমাত্র ঘটনা হলো একটাই, কষ্ট কঠিন করতেছে কেন? যেন জবাই করা না লাগে, যেন গরু যেন এরকম বেশি কষ্ট করতেছে যেন জবাই করা না লাগে। কারণ জবাই করলে যদি ঘটনা বের হয়ে যায় তাহলে সে তো নিজেই ধরা পেয়ে যাবে। বাকিরা চাচাকে হত্যা করছে, হত্যা করে এখন বিচার সমাজবাসীর কাছে বিচার চায়। এখন বর্তমানেও বাংলাদেশে এরকম অবস্থা হয় না? এরকম পরিস্থিতি আছে না নাই? এরকম অবস্থা। এই দলের মানুষগুলো ওই দলকে হত্যা করে লুকাই ফেলে, আর আবার নিজেরাই বলে যে অমুক দলে হত্যা করছে, কিন্তু হত্যা তারাই করছে। নিজেরাই গাড়ির মধ্যে আগুন লাগায়, আবার অন্য দলের উপর দোষ চাপায় দেয়। কি বলেন, আছে না নাই? কারণ কাজ করে তারা, কিন্তু দোষ আরেকজনের উপর চাপানোর চেষ্টা করে। নিজে ভালো হতে চায়, কিন্তু আসলে কি তারাই করতেছে। ইতিমধ্যে ফেসবুকের মধ্যে পেয়েছি, হিন্দুদের মধ্যে তিনটা মন্দিরে আগুন লাগায় আর দোষ চাপায় কার উপর? মুসলমানদের উপর। কিন্তু লাগায় কারা? তারা। আর দোষ মুসলমানরা করতেছে, কিন্তু তারাই কাজ করে। নিজেরা করে কি? অপরের উপর দোষ চাপায় নিজে বাঁচার জন্য, কিন্তু বাঁচার কোনো উপায় আছে? আর আপনি দুনিয়ার মধ্যে বেঁচে গেলেন, কিন্তু কাল আল্লাহর আদালতের সামনে প্রত্যেকটা জিনিস ভিডিও হচ্ছে, প্রত্যেকটা জিনিস রেকর্ড হচ্ছে। আপনি দুনিয়াতে না পার হয়ে গেলেন, আপনার মৃত্যুর পরে তো সবগুলা পুঙ্খার আপনার হিসাব। আপনি আজকে ক্ষমতাশীল, আজকে ক্ষমতা থাকার কারণে যারা ক্ষমতায় নাই তাদেরকে আপনি কষ্ট দিতেছেন, তাদেরকে আপনি লাঞ্ছনা দিতেছেন, জেলে দিতেছেন, ওলামা কেরামকে জেলে দিতেছেন, আর মনে করতেছেন এই ক্ষমতা স্থায়ী না, ক্ষমতা অস্থায়ী। আল্লাহ তাআলা বলেন কুল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা লিমান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। একমাত্র ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ যাকে চায় তাকে ক্ষমতার মালিক বানান, আর যাকে চান তাকে জুতা পিটা করে ক্ষমতা থেকে বের করে দেন। কি বলেন, এরকম ঘটনা হয়েছে কি হয় না? এই যে সাদ্দামকে হাসি নেওয়া হলো, আর তাকে জুতা পিটা করায় শেষ পর্যন্ত ক্ষমতা থেকে বাইর করছে কি করে নাই? কার হুকুম? আল্লাহর হুকুম। এইজন্য আল্লাহ কোরআনে বলেছে যে ক্ষমতার মালিক একমাত্র আমি যাকে চাই তাকে ক্ষমতা দিই, আর যাকে চাই তাকে ক্ষমতা থেকে বের করে দিই, যাকে চাই তাকে ইজ্জত দিই, আর যাকে চাই তাকে বের করে দিই। বহু সাদা পোশাক পরিহিত লোক বহুত মানুষকে হত্যা করে খুন করে ফেলছে এই বাংলাদেশের মধ্যে। কি বলেন, বসি করে নাই? কিন্তু এটার বিচার একদিন হবে। দুনিয়ার মধ্যে আপনি পার পেয়ে গেলেন, কিন্তু হাসরের মাঠে আল্লাহর আদালতের সামনে আপনার বিচার হবে। ওই দিন দুনিয়ার সামান্য মানুষে দেখবে, আর ওই দিন হাসরবাসী কোটি কোটি সহস্র কোটি লোকে আপনার বিচার ওই দিন দেখবে। আল্লাহর আদালতের সামনে আপনার বিচার হবে। কাজ করছেন আপনি, আর দোষ আর কোনো দোষ হবে। আপনি মনে করেন যে আপনি পার পেয়ে গেছেন, না,
আপনি আন্দোলনে একজন করতেছে, আপনি কোরআন শরীফ পড়ে হেফাজত ইসলামের উপর তো সবাই দিয়েছেন যে তারা কোরআন শরীফ পড়ে, কখনো উলামা একরাম মাদ্রাসার ছাত্র কোরআন শরীফ পড়তে পারে না, তারাই কোরআন শরীফ পড়ে ওদের উপর দোষটা চাপাছে। কি বলেন, কথা ঠিক কিনা? শুধু একমাত্র নিজেকে সেভ করার জন্য। তদ্রুপ এই বনী ইসরাইলের লোক গভীর রাতে নিজের চাচাকে হত্যা করে সকালবেলা ভোরে যায় বলতেছে আমার চাচাকে কে হত্যা করলো, এই সমাজবাসী আমার চাচাকে হত্যা করছে, আমি এই বিচার চাই। শেষ পর্যন্ত নির্ভয় হইয়া প্রত্যেকে একমত হইয়া মুসা আলাইহিস সালামের কাছে বিচার দায়ের করলো। আর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে সমাধান চাইলেন, কিন্তু মুসা আলাইহিস সালাম জানতেন তিনি একে সমাধান দিতে পারতেন। যদি তিনি দিতেন, তাফসীরে জালালাইনের মধ্যে আছে, তিনি কেন দেন নাই? বলে তিনি দিলে এরা বলবে যে মিথ্যাবাদী, মুসা আলাইহিস সালাম নিজে বানায় কথা বলতেছে, মিথ্যা কথা বলতেছে, এই জন্যই তিনি একা সমাধান দেন। তারা যে কথা বলছেন ওই কথার প্রতি উত্তরে আবার আল্লাহ যে আয়াত নাযিল করেছেন ওই আয়াত তাদেরকে শুনে দেওয়া হয়েছে। এরপরে তারা বলল যে ঠিক আছে, আপনি এখন যাই সঠিক সমাধান নিয়ে আসেন। মুসা আলাইহিস সালাম কি বললেন যে তোমরা এমন একটা গরু জবাই করবা যে গরু দিয়ে হাল চাষ করা হয় না, যে গরু দিয়ে মাল টানা হয় না, যে গরু দিয়ে আগের জমানোর সময় আপনারা মুরব্বীরা যারা আছেন তারা দেখছেন, অথবা তারা এই কাজ করছেন, ওই যে গরু দিয়ে গাড়ি বাইতো, কি বলে আসলে না? হ্যাঁ, বলে এমন একটা গরু তোমরা জবাই করবা যে গরু দিয়ে গাড়ি বাই নাই, যে গরু দিয়ে মাল টানা নাই, বাজার এক বাজার থেকে অন্য বাজারে মাল নেয় নাই, আর যে গরু দিয়ে আল্লাহু আকবার হাল চাষ করে নাই, নিখুঁত, যার গায়ের মধ্যে কোনো আঘাত থাকবে না, এমন একটা নিখুঁত গরু তোমরা জবাই করতে পারো। জবাই করলে তখন ওই গরু একটা অংশ দিয়ে ওই মৃত ব্যক্তিকে আঘাত করার সাথে সাথে মৃত ব্যক্তি জীবিত হয়ে বলে দিবে কে কাকে হত্যা করেছে। যখন মুসা আলাইহিস সালাম এই কথা বললেন, ওয়ালা তাসকিল হারসা মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা ক্বালু আনা জিতা বিল হাক্কি ওয়া যাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন। এখন তারা বলল হ্যাঁ, এখন আপনি সঠিক সমাধান নিয়ে আসছেন, এখন যে কি সঠিক সমাধান নিয়ে আসছেন, এখন তারা খুশি। কারণ তারা মনে করছে এরকম গরু তো পাওয়া যাবে না, গরু দিয়ে অত হাল চাষ করা হয় না, বাড়ি বাড়ি, হ্যাঁ, না গরু দিয়ে পানি সেচন করে, এরকম গরু তো পাওয়া যাবে না। সমাধান